মুক্তি পেয়েছে প্রয়াত সঙ্গীত শিল্পী, সুরকার ও অভিনেতা জুবিন গর্গের শেষ সিনেমা রই রই বিনালে। তিনি যেদিন মুক্তি দিতে চেয়েছিলেন, ঠিক সেই দিনই মুক্তি পেল গায়কের অভিনীত সিনেমাটি। জুবিনের সিনেমা মুক্তিকে ঘিরে আসামি ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। সিনেমাটির টিকিটের দাম বেড়ে যায়, তবে সব উপেক্ষা করে ভক্তরা ছোটেন হলে প্রিয় শিল্পীকে আরো একবার পর্দায় দেখতে। এদিকে আজ জুবিনের শেষ সিনেমা মুক্তির দিনে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন গায়কের ভক্তরা। অনেকেই সিনেমাটি দেখতে গিয়ে কেঁদে ফেলেছেন। জনপ্রিয় অসমীয়া পরিচালক রাজেশ ভোঁয়া এক সাক্ষাৎকারে বলেন, এই ছবি জুবিনদার ব্যক্তিগতভাবে খুব প্রিয় ছিল। গানের সুর, গল্প, কথা সব কিছুতেই তার হাতের ছোঁয়া। তিনি আরো বলেন, আমরা 3 বছর ধরে ছবিটি তৈরি করেছি। ব্যাকগ্রাউন্ড স্কোর ছাড়া সব কাজই শেষ ছিল। তাই তার মৃত্যুর পরও আমরা তার কণ্ঠের আসল রেকর্ডিং রেখেই ছবিটি মুক্তি দিয়েছি। ছবিতে ব্যবহৃত 80-90% সংলাপ ও গানই জুবিনের নিজের গলায়, যা ল্যাপেল মাইকে রেকর্ড করা হয়েছিল। ফলে দর্শকেরা আবারও প্রেক্ষাগৃহে শুনতে পাবেন তার সেই অনন্য কণ্ঠ। এ যেন জীবনের পর্দা থেকে মৃত্যুর পর্দার এক অবগাহন, প্রত্যাবর্তন। এদিকে সিনেমাটির মুক্তির দিন ঘনিয়ে আসতেই আসাম সহ সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিটের দাম হঠাৎ বেড়ে যায়। স্থানীয় দর্শকরা অভিযোগ করেছেন, প্রযোজক এবং হল কর্তৃপক্ষ জুবিনের মৃত্যুকে ঘিরে আবেগের সুযোগ নিচ্ছেন। সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্ত লিখেছেন, জুবিনদা জীবিত থাকলে এটি সহ্য করতেন না। জুবিন গর্গ সমগ্র ভারতের এক পরিচিত নাম। তার গাওয়া বলিউডের গান ইয়া আলী গ্যাংস্টার সিনেমার 2006 সালে ভারত জুড়ে তাকে নতুন পরিচিতি দেয়। 40-এর বেশি ভাষায় গান গাওয়া এই শিল্পী ছিলেন এক বিরল প্রতিভা। গত 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে তিনি মারা যান, 52 বছর বয়সী ভারতের অন্যতম জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী।